এক শতকের সবচেয়ে জোরালো ভূমিকম্প দেখল ভেনেজুয়েলা। ভূমিকম্পের জেরে সে দেশের রাজধানী কারাকাস এবং আশেপাশের অঞ্চলে এখন মৃত্যু মিছিলে হাহাকার, কান্না, স্বজন হারানোর বেদনা। ধ্বংসস্তূপ সরাতেই উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। কারাবোবো যুদ্ধের বার্ষিকী উপলক্ষে 24শে জুন ছুটি থাকে ভেনেজুয়েলায়। 1821 সালে এই ঐতিহাসিক দিনে সিমন বলিভারের নেতৃত্বে ভেনেজুয়েলার স্বাধীনতার সংগ্রামীরা স্প্যানিশ সাম্রাজ্যের বিরুদ্ধে জয়লাভ করেছিলেন। সেই দিনটিকে স্মরণ করেই প্রতি বছর ছুটি থাকে 24শে জুন। ছুটির দরুন বেশিরভাগ মানুষ বাড়িতেই ছিলেন, যার ফলে ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন হাজার হাজার মানুষ। প্রথম কম্পনের ধাক্কা সামলে ওঠার আগেই ফের ভূমিকম্প। জোড়া ভূমিকম্পে কার্যত বেসামাল হয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার এই দেশ। প্রথমে 7.2 মাত্রার ভূমিকম্প, তার 39 সেকেন্ডের মধ্যেই ফের কম্পন, দুলে ওঠে ঘরবাড়ি। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 7.5। জোড়া ভূমিকম্পে লাতিন আমেরিকার এই দেশে বৃহস্পতিবার পর্যন্ত 235 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা কয়েক হাজার। আশঙ্কা প্রকাশ করা হচ্ছে মৃতের সংখ্যা 10,000 থেকে 1 লাখ পর্যন্ত হতে পারে। সে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো প্রচুর মানুষ আটকে রয়েছেন। তাদের সন্ধানে বিভিন্ন উদ্ধারকারী দল সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে গিয়েছে। ভূমিকম্পের অভিঘাতে রাজধানী কারাকাসের সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের একাধিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি, শিল্প পরিকাঠামো। বন্দর শহর লা গুয়াইরা পুরোপুরি বিধ্বস্ত। এমনকি কারাকাস থেকে 1700 কিলোমিটার দূরে ব্রাজিলের আমাজন জঙ্গলও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি হিসেব বলছে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 77 লক্ষ মানুষ। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি জরুরি অবস্থা ঘোষণা করে বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতাল ও বাড়িঘর পুনর্নির্মাণে 20 কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠন করা হচ্ছে এবং অর্থ দফতর ও অর্থমন্ত্রীকে এই কর্মসূচির তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, প্রথমে 7.2 মাত্রার ভূমিকম্পটি ক্যারিবীয় উপকূলে মোরনের পশ্চিমে কারাকাস থেকে প্রায় 170 কিলোমিটার পশ্চিমে আঘাত হানে। এর গভীরতা ছিল 22 কিলোমিটার। তার 1 মিনিটের মধ্যেই 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়, যার গভীরতা ছিল 10 কিলোমিটার এবং কেন্দ্রস্থল ছিল মোরনের দক্ষিণ পশ্চিমে 16 কিলোমিটার দূরে। এই কঠিন সময়ে ভেনেজুয়েলাকে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে সাহায্য করছে সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল ও মেক্সিকোর মতো দেশ। পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন, ভারত এবং যুদ্ধ বিধ্বস্ত ইরানও। ভেনেজুয়েলার পাশে থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ভারতের জনগণের হয়ে আমি ভেনেজুয়েলার সরকার, বিশেষত যারা পরিজনদের হারিয়েছেন, তাদের সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুঃসময়ে আমরা ভেনেজুয়েলাবাসীর পাশে রয়েছি। ভারত যথাসম্ভব সাহায্য করতে প্রস্তুত। পোপ চতুর্দশ লুই প্রাথমিক ত্রাণ হিসেবে 1 লক্ষ ইউরো আর্থিক সাহায্য পাঠিয়েছেন। সাহায্য করার কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও। ভেনেজুয়েলাকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলাকে 15 কোটি মার্কিন ডলার দেওয়ার কথা ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। এর মধ্যে 5 কোটি ডলার সরাসরি দেওয়া হবে মানবিক সহায়তা সংস্থাগুলোকে এবং বাকি 10 কোটি ডলার দেওয়া হবে রাষ্ট্রসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক বিষয়ক কার্যালয়কে। ভেনেজুয়েলার ভৌগোলিক অবস্থানে ভূমিকম্প নতুন কোনো ঘটনা নয়। পরিসংখ্যান বলছে, বিগত 1 দশকে এই দেশের 300 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রিক্টার স্কেলে 4 বা তার বেশি মাত্রায় প্রায় 959টি ভূমিকম্প হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি বছর 95টি এবং প্রতি মাসে প্রায় 8টি করে ভূমিকম্প অনুভূত হয় সেখানে। তবে 7 বা তার বেশি মাত্রার মেগা আর্থকুয়েক ভেনেজুয়েলার ইতিহাসে অত্যন্ত বিরল। ভেনেজুয়েলা একাধিক চ্যুতিরেখার কাছাকাছি হলেও লাতিন আমেরিকার অন্যান্য অঞ্চলের মতো এখানে বড়সড় ধ্বংসলীলা দেখা যায় না।
দেশটি মূলত দক্ষিণ আমেরিকান এবং ক্যারিবীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে, কিন্তু এর সুনির্দিষ্ট ভৌগোলিক কারণে অত্যন্ত সক্রিয় টেকটনিক জোনের তুলনায় এটি কিছুটা কম ঝুঁকিপূর্ণ। অন্যদিকে মেক্সিকো বা চিলির মতো প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দেশগুলি অত্যন্ত সক্রিয় টেকটনিক বেল্ট প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর হওয়ায় সেখানে প্রায় অতি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইতিহাসের পাতায় ভেনেজুয়েলার মারণ কামড়। ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ভূমিকম্পটি হয়েছিল 1812 সালের 26শে মার্চ। বোকোনো চুক্তিরেখার সেই প্রলয়ে মেরিদা ও কারাকাস সহ একাধিক শহর সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং প্রাণ হারিয়েছিলেন প্রায় 30,000 মানুষ। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এরপর 1967 সালের 29শে জুলাই উত্তর ভেনেজুয়েলার কারাকাস উপত্যকায় আঘাত হেনেছিল 6.3 মাত্রার আরও একটি বড় ভূমিকম্প। সেবারও রাজধানীতে ব্যাপক ধ্বংসলীলার পাশাপাশি বহু মানুষের মৃত্যু হয়েছিল। ওই বিপর্যয়ের পরেই ভেনেজুয়েলার সরকার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে গবেষণা ও ভবিষ্যৎ সুরক্ষা কবচ তৈরির উদ্দেশ্যে একটি প্রেসিডেন্সিয়াল আর্থকোয়েক কমিশন গঠন করেছিল। প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির মতো ভেনেজুয়েলায় নিয়মিত বড় বিপর্যয় না এলেও ইতিহাসের এই খতিয়ান প্রমাণ করে যে কয়েক দশকের আপেক্ষিক শান্ত পরিবেশের পরেও প্রকৃতি এখানে মাঝে মধ্যেই এমন রুদ্রমূর্তি ধারণ করতে পারে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।